তো যে ডায়াবেটিস আনকন্ট্রোলড হয়ে যায়, মানে যদি কন্ট্রোলে না থাকে, আস্তে আস্তে চোখের রেটিনা ড্যামেজ হয়, হার্ট ড্যামেজ হয়, কিডনি ড্যামেজ হয়, নার্ভ ড্যামেজ হয়, সমস্ত কিছু ড্যামেজ হতে শুরু করে। মানে শরীরটা ওই পোকার মতো একটার পর একটা অর্গান ঝাঁঝাতে থাকে। কিন্তু যদি এটা হয়, এরকম হয়ে যায় যে আপনার ব্লাড সুগারের জন্য আপনি হঠাৎ করে কোমায় বা হঠাৎ করে ব্রেন ডেথ হয়ে যায়, ইনসুলিন স্পাইক ঠিক এটার কথাই বলছে। আচ্ছা, ইনসুলিন স্পাইক হচ্ছে এমন, নর্মাল ধরুন কেউ খাওয়া দাওয়া করলেন, তার ব্লাড সুগার লেভেলটা একটা এরকম গ্রাফে উঠতে থাকে উপর দিকে। যেমন খাবার 2 ঘন্টা বাদে ব্লাড টেস্ট করা হয়, দেখা যায় যে সুগারটা এই আছে, খালি পেটের থেকে বেশি থাকে। কিন্তু ইনসুলিন স্পাইক কাকে বলে? ইনসুলিন স্পাইক হচ্ছে যে ক্ষেত্রে দেখা যায় ব্লাড সুগার লেভেলটা ঠিক এইভাবে স্ট্রেট উঠলো, একদম শার্প উঠলো, আর ঠিক সেইভাবে শার্প পড়লো, শার্প উঠলো, শার্প পড়লো। আমি বোঝার সুবিধার জন্য এইভাবে বলছি, দিস ইজ কল্ড ইনসুলিন স্পাইক। আচ্ছা, দেখবেন অনেক পেশেন্টই বলেন আমার না ব্লাড সুগারটা কন্ট্রোল হয় না, অন্ধকার দেখি চোখে, ঘুম থেকে ওঠার পর ক্লান্ত লাগে, অবসন্ন লাগে, আমাকে তো সাথে চিনি নিয়ে ঘুরতে হয় পর্যন্ত, মাথা ঝিমঝিম করে ডাক্তারবাবু খেতে পারছে। ম্যাটারটা কি হয়ে যায়? ম্যাটারটা হয়ে যায় 90% মানুষ এতটাই অসচেতন থাকেন, তারা ব্লাড সুগার যখন ল্যাবেতে টেস্ট করলেন, করে সেই দিনকে দেখলেন যে তার ব্লাড সুগার লেভেলটা রয়েছে হাই। তারপরের দিন খুব ভালো কথা, তিনি ডক্টরের কাছে গেলেন এবং ডাক্তারবাবু 2-4-6টা ওষুধ বা ইনসুলিন যা যা দেবার দিলেন, তিনি সেগুলো খাওয়া শুরু করলেন এবং তার সাথে ডায়েটও শুরু করলেন। এবার ওই দিনের যে ব্লাড সুগার লেভেল, তিনি ওষুধটা খাওয়ার পর 7 দিন বা 10 দিন বাদে তাকে চেক করতে হবে, তারা কিন্তু সেটা করেন না। এর ফলে কি হয়, ওষুধ তো ব্লাড সুগারকে কমাচ্ছে, প্লাস তিনি ডায়েটও করছেন, তাতেও ব্লাড সুগার কমছে। বেশিরভাগে দেখা যায় ডায়েটটা স্ক্যাটার্ড হয়ে যায়, কোনোদিনও হাই ক্যালোরি নিচ্ছেন, কোনোদিনও লো ক্যালোরি নিচ্ছেন। এর ফলে কি হয়, ইনসুলিন স্পাইকের প্রবণতা কিন্তু বেড়ে যায়। যেদিনকে ধরুন একটা তিনি 2 টুকরো আম খেয়ে ফেলেন, বেড়ে গেল, আবার ধরুন পরের দিন সকালে তিনি ব্রেকফাস্ট স্কিপ করে গেলেন, ফল করে গেল।